আমি এখন আছি গাবতলীর গরুর হাটে। এই গরুর হাটে এই বছর 2025 সালে একটা মাত্র উট আসছে, সেটা হচ্ছে ওইখানে দাঁড়ায় আছে। আমরা এখন সরাসরি ওইখানে যাব, গিয়ে ডিটেলসে আলোচনা করব কি বিষয়, কেমন দামে বিক্রি করছে, উচ্চতা কত, ওজন কত, এবং তারা কি প্রসেসে মানে উটটা আপনার বাসায় পৌঁছে দিবে, সকল ডিটেলস। অন্যরকম একটা সহযোগিতা, মানে অন্যরকম একটা পরিচর্যা এটা লাগে। ওর খাবার দাবারও চেঞ্জ, শুধু কুড়া ভুসি খাওয়াই তো আর হয় না। ওর খাবার দাবার আছে ফল ফলাদি, যাতে সবার সামনে খাওয়াইলে মানুষ অনেক কিছু মনে করতে পারে। ফল খাওয়াইতে হয় ওরে, আপেল কমলা বেদানা সবই খাওয়াইতে হয় ওরে, অল্প অল্প করে ওর শরীরের পুষ্টির জন্য সবই ওরে খাওয়াইতে হয়। ওরে কিভাবে খাওয়াবে, মানুষের সামনে খানা দানা বেশি একটা খায় না। ও তো খুব সুন্দর প্রাণী, ভয় জাতীয় প্রাণী, কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কারণে ও এখন অনেক টেনশনে আছে। ওরে এসির ভিতরে রাখা হয়, যখন প্রচুর গরম পড়ে তখন আমরা এসির ভিতরে রাখছি। ওর রুমই আলাদা। আমরা এর প্রায় 18 মাস পর্যন্ত পাচ্ছি। আমরা এখানে এটা রাজস্থান থেকে আনার ছিল, সম্পূর্ণ সিস্টেম করছি রাজস্থান থেকে। আমরা এটা যেভাবে আমাদের যে বড় ভাই আমজাদ ভাই, উনি লাইন করে এটা আনছে, সরকারি ট্যাক্স খাজনা দিয়ে সবকিছু কমপ্লিট। প্লেন বুঝি না, ওরে যদি পারতাম রকেট দিয়ে আনতাম, শুধু প্লেন তো কম করলেন আপনারা। ভাই ওর বয়সটা কত ভাই? ওর বয়স আমি এখনো ক্লিয়ার বলতে পারবো না, কারণ আমরা তো ওর বয়সটা ওইখান থেকে ক্লিয়ার পাই নাই। কিন্তু বয়সের তুলনায় অনেক পর্যাপ্ত পরিমাণের ওর হইছে। ওর নাম কি রাখছেন ভাই? ওর তো ভাই নাম তো এক এক সময় এক একজন ডাকে। কি কি নামে ডাকছে ভাই কোন? ওরে তো আমি ডায়মন্ড বলি, আমার বড় ভাই বলে একভাবে ডাকে, আমি একভাবে ডাকি। আমার কাছে ডায়মন্ডের থেকেও কম হয় ওর। হাইটটা কত ভাই? ওজন তো আপনার যদি হিসাবে যাই, কোরবানির গরু তো, কোরবানির জিনিস তো ওজনে বিক্রি হয় না। তারপরে যদি আপনার ওজনের দিকে যান, তাও আপনার 30 মনের নিচে না। 30 মন? হ্যাঁ। উচ্চতাটা কত রকম? না ভাই, ও যে বলছে ওইটা ভুল বলছে, কারণ ওদের হাড্ডি অনেক ওজন, গোস্ত অনেক ওজন। আল্লাহর রহমতের জিনিস এইগুলা, বরকতের জিনিস। যেমন দেখবেন আপনি, একটা কুত্তা বছরে কতগুলো বাচ্চা দেয়, কয়টা টিকে তার? আর একটা গরু একটা বাচ্চা দেয়, তাতে সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ খায়ও, আবার কিছু কোরবানিও দেয়, কোনো অফুরন্ত, কোনো ফুরায় না। তো এই হইছে আপনার কি আল্লাহর বর্ণনীয় পছন্দের জিনিস। উচ্চতাটা একটু বলেন ভাই, উচ্চতাটা। না না, অবশ্যই মাংস আছে। কে বলছে মাংস নাই? অনেকে অনেক কথা বলে, কিন্তু ওইটার দিকে তাকাবেন না আপনারা। পুরাটাই হাড্ডি মাংসের তৈরি। আপনি যেমন শরীরে হাড্ডি মাংস আছে, ওরও এরকম শরীরে হাড্ডি মাংস আছে। এই সর্বপ্রথম আল্লাহ পাকের উট আর দুম্বা দুনিয়ার ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা তো আপনারা সবাই জানেন, যারা মুসলমান তরিকার। বরকতি জিনিস এইগুলা দিয়ে কোনো সময় গোস্তের হিসাব করলে, টাকার হিসাব করলে হবে না। তাদের সাথে তো আমরা আলোচনা সাপেক্ষে আসবো। আমাদের বড় ভাই আছে আমজাদ ভাই, তারপর তার ছেলে অপু আছে, ভাই বেরাদার মানুষ। এরা দুই বাপ পুতে একত্র হইলে কাস্টমার আসবে। যদি নেওয়ার ইচ্ছা থাকে যে না ভাই আমি এটা নেবই, তাহলে অবশ্যই তার কাছে কথা একটু না। আর কই পাইবেন আপনি? সব দেখেন না দেশের অবস্থা, গ্যাঞ্জাম, বর্ডারে গ্যাঞ্জাম। ইন্ডিয়া তো আমাদেরকে গরুই দিতে চায় না। ওর গরু আমাদের লাগবে না। আমাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে বাংলাদেশে। ওনার গরু আমাদের লাগবে না। যদি উনি না দেয়, আমরা তার জোর করে আনতে পারবো না। কিন্তু তার থেকে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত গরু, মহিষ, ছাগল, দুম্বা সবই আছে। বাজার ইনশাল্লাহ ভালো হবে। বৃষ্টি, আবহাওয়া খারাপ। আবহাওয়া তো মনে করেন আপনি একটা গরু কিনে নিয়ে গেলেন, ওরে পালা, খাওয়া দাওয়া একটা ভেজাল। ঢাকা শহরে 2.5 কোটি মানুষ আছে। 2.5 কোটি মানুষের ভিতরে মনে করেন যদি 1 কোটি মানুষ কোরবানি দেয়, তারা তো এই গাবতলী গরু হাটে আসে, নাকি আর কোনো জায়গায় যায়? না না, গাবতলী সারা বাংলাদেশের ভিতরে বৃহত্তম, সবচেয়ে বড় গরু ছাগলের হাট। রাত দিন 24 ঘন্টা এই হাট আছে। যদি আপনি চিন্তা করেন যে আমি চাঁদ রাতে কিনবো না, ঈদের দিন সকালে কিনবো, তাও আমাদের আছে। অন্যান্য হাট তো ক্লোজ হয়ে যায়। আর আমাদের গাবতলী হাট ঈদের দিন পর্যন্ত গরু বিক্রি হয়, তারপরের দিনে বিক্রি 24 ঘন্টা। বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় হাট এটা, রাত দিন 24 ঘন্টা। বুঝতে পারছেন তো আপনি? বাংলাদেশের ভিতরে রাত দিন 24 ঘন্টা হাট একমাত্র গাবতলী, আর কোনো জায়গায় পাইবেন না। আসলে কি দেশের পরিস্থিতিটা তো আপনার দেখতে হবে। আমাদের সাথে ইন্ডিয়ার যে একটা ছিল, পরস্পর সহযোগিতা, ভালোবাসা ছিল,
সেগুলো তো তারা নষ্ট করছে, যার কারণে আমরা পারতাছি না। আমরা তো আশাবাদী তারা আমাদেরকে সবকিছু হেল্প করবে, গরু ছাগল হাঁস মুরগি যা লাগে এভরিথিং। কিন্তু তারা যদি আমাদের হেল্প না করে, আমাদের কিছু করার আছে, আমাদেরটা আমরাই সবকিছু কমপ্লিট করে চেষ্টা করি। আমাদের দেশে তো কোনো কিছু কম নাই। এটার একটু উচ্চতাটা বলেন ভাই। এটার উচ্চতা আমার থেকেও, আমার যদি 7 হয় তাহলে ওর উচ্চতা 12 ফিট আছে। 12 ফিট আছে না? কেউ যদি নিতে চায় ওরা কি হোম মানে বাসা পৌঁছা দিবেন আপনারা? অবশ্যই অবশ্যই একবার বাসায় পৌঁছাবো দিবেন? বাসায় পৌঁছায় দিয়ে যদি কয় কুরবানি দিয়া ভাই আমাদের একদম কমপ্লিট করে দিবেন, তাও আমরা ওই সিস্টেমে আমরা রাখি। ওই সিস্টেম করে দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ও কোনো আমাদের কোনো সমস্যা নাই, হোম ডেলিভারি। আবার মনে করেন কষাই লাগবে, জামনে যেভাবে দরকার আমরা চেষ্টা করব। ব্যাপারে ভাই নামটা কি জানি ভাই? আমজাদ ব্যাপারী। আমজাদ ব্যাপারী না? জি। আপনার এই জায়গায় আইলে তো পেয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে দাম কত হাগালি এখন পর্যন্ত? 30 বড় ভাই, 30 এ অনেক খরচা আছে, আপনারা বুঝবেন, এর গরু ছাগলের মতো। দাম টাম কি উঠছে এখন পর্যন্ত? অবশ্যই। কত উঠছে? ওর তো অলরেডি 22 23 24 25 তো কইতেই আছে, বলতে আছে না? হ্যাঁ, আপনি কি 30 ই ছেড়ে দিবেন? 30 এলে ইনশাআল্লাহ আশা করি। আশা করি না? হ্যাঁ, আশাবাদী ইনশাআল্লাহ উঠতে চলে যাবো। হ্যাঁ ইনশাআল্লাহ। থাকবে না, থাকবে না। আমাদের বাংলাদেশে মানুষের যে পরিমাণে মানে আল্লাহর প্রতি যে দরদ, একটা আকীদা, এটা অন্য কোনো কান্ট্রিতে কম আছে। টাকার দিকে তাকানোর সময় নাই, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আল্লাহ বাংলাদেশের মানুষের এইটাই বড় একটা পাওনা। তাহলে কথা দিতেছেন ভাই, কেউ যদি এটা নেয় বাসায় পৌঁছা দেওয়া শুরু করে কুরবানিতে শুরু করে সবকিছু হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আপনি যেভাবে বলবেন আপনার সহযোগিতা আমরা আছি। আমজাদ ভাইয়ের কাছে আইলে উঠটা পাইবো 30। হ্যাঁ 30 ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে 30। এই যে আবহাওয়ার কারণে দেখছেন তো হ্যাঁ। খানা দানা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ। এখন ওর খাবার দাবার আমরা একটু মানুষজন কমলে একটু ফল ফলাদি খাওয়াইতে পারি। বেসিক্যালি খায়টা কি? ও বেসিক্যালি আপনার খাবার আছে, আপেলটা একটু বেশি খায়। আপেল বেশি খায় না? হ্যাঁ আপেলটা একটু বেশি খায়। আচ্ছা। আপনার তরমুজটা, আপেলটা, আচ্ছা। তারপরে আপনার ভুসি, তারপরে আপনার এই যে ওইটারে কি বলে আপনার ভুট্টা ভাঙ্গা। আচ্ছা। ঠিক আছে, আরো কিছু মানুষ আরো কিছু আছে। আচ্ছা। কাঁচা ঘাস, এগুলো আমি মনে করেন ওর খানা দানা বেশিরভাগই আপেলটা খায়, আর আপনার এই যে তরমুজটা বেশি খায়। এটা মূলত আনছেন কোন জায়গা থেকে ভাই? রাজস্থান থেকে আমরা। রাজস্থান থেকে নিয়ে এসেছেন না? জি, রাজস্থান। এবার মনে হয় একটাই আইছে, আড়াইবো না? না না, আর আশা করি, আশা নাই। নাই কারণ না? অবস্থা তো ভালো না, বর্ডারের সরকারের যে একটা অবস্থা, তো আর ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা। আর সম্ভব না, সময়ও নাই ভাই। এই মামা উটের দাম দিছো কত? একদম 30। নামটা কি জানি ভাই আপনার? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। জি। উট দুম্বা তো আপনিই আনেন? আমি আনছি। এটা তো অরিজিনাল দুম্বা না? অরিজিনাল একবারে একদম। এটা পাটি, পাটি। এটা পাটা। পাটা। এটা পাটি, এটা পাটা। এটা পাটা, এটা পাটি। হ্যাঁ। কত যেতেছেন? এটা কত, এটা কত দিতেছেন? জোড়া চাই দিচ্ছি 5.5 লাখ। জোড়া 5.5 লাখ। দাম জি। কি উঠছে এখনো? দাম 1,15,000 কইছে আচ্ছা। পাটিটা, পাটাটা কইছে 1,10,000। 1,10,000। কোথেকে আনছেন এটা? এটা তো আপনার ইন্ডিয়ান। ইন্ডিয়ান না? উটটা কোন থেকে আনছেন? উঠতে রাজস্থানি উঠ। আমরা, রাজস্থানি? হ্যাঁ, বর্ডার এলাকা থেকে সংগ্রহ করি উঠতে আমরা নিয়ে আসছি। দাম কত চাইছেন? দাম তো 28 লাখ চাই দিছি আমি, কয়দিন মিডিয়ার কাছে সবার কাছে 30, ওই যে বাইকগুলো 30 করে 30, আজকে 30 চাই দিছি। একটু দাম বাড়ায় দিছেন। দাম বাড়াই দিছি। উঠতে নাই ঢাকা উট শহরে। নাই, ঢাকা শহরে এক না, পিস। এক পিস নাম ওয়ান কি পিস রাখছেন কিছু? না, কোনো নাম নাই। উটের নাম একটাই, সেটা জামাল, একটা শব্দ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওজন কত হবে কেমন? 20 মণ। 20 মণ না? এইটারে আপনি কি খাওয়ান আর ওটারে কি খাওয়ান? একটু ওই আপনার যেটা উঠে যা খায়, এই দুম্বাও তা খাই। কি কি খায়? ছোলা, ভুসি, বুট, গুড়া, কাঁচা ঘাস, আচ্ছা। তাছাড়া কোনো খাওয়া এটা যদি ওয়েটার কথা কই, হ্যাঁ, এটা কতটুকু হতে পারে ওজন আনুমানিক? এটা ওন, এইটা হবে আপনার 70 থেকে 80 কেজি। 70-80 কেজি। আর এটা এটাও 70-80 কেজি। একদম লাইভ লাইভ। দেখেন, এই যে কত বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই দুম্বা অরিজিনাল। আমি কি কই উটের দাম টাম কি উঠছে? উটের দাম 20 লাখ 22 লাখ পর্যন্ত করছে। 22 লাখ পর্যন্ত কইছে। কত ফোনে হলে ছেড়ে করছে, দিবেন? কিন্তু সামনাসামনি কেউ আসেনি। কত হলে ছেড়ে দিবেন? দেখি আমার 28 লাখ চাই দিছি, যারা নিবে উঠে কম বেশি করে দিব। আচ্ছা। আর এই দুম্বা? দুম্বা এটা আমরা চাই দিছি 5.5 লাখ। 5.5 5 লাখ হলে ছেড়ে দেবো। 5 লাখ হলে ছেড়ে ছেড়ে দিবেন? দেবো। এটা আরো কমাবো কিছু। উটের যে প্রসেসটা, এটা মনে করেন কেউ যদি নিতে চায় একবার ডাইরেক্ট বাসে যেয়ে দিবেন? হ্যাঁ, বাসা যা আমরাই দিয়ে দেবো। আমরা ছাড়া তখন নিতে পারবো না, তোর পারবে। আমরা process উঠের তো- অনেক ভাষায় করতে হয়, আমরা জানি। আচ্ছা আচ্ছা। উঠের কৌশল ক্যাপাসিটি আমরাই জানি। তো দুম্বা কি দুটোই আনছেন নাকি আরো আছে? না, দুম্বা দুইটাই। এই বুট্টি কার? ভুট্টি আমাদের। আমাদের একটু বুট্টি দেখান তো, আনেন তো। ওই দেখেন, ওই যে লোক আছে ভাই ভুট্টি। কোন যে কই লোক? লোক তো ওই নাই। যে ওই যে গামছা আছে, মেহেন্দি লাগা আছে। উনি হচ্ছে বুট্টির লোক। হুম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আপনাকে দেওয়া ইনশাআল্লাহ 1 ঘন্টা নিয়ে যাই।